শৈশবে বন্ধুদের নিয়ে অনেক দূর দূরান্তের মাঠে গেছি আম ঝালাই খাওয়ার জন্য। আসলে ওই দিনগুলো এখন ফিরে পাবো না। তো আজকে অনেক দিন পর আম তো খাওয়া হয় সচরাচর, কিন্তু বাগানে আসার টাইম হয় না বা সময় পাওয়া যায় না, গ্রামে আসা হয় খুব কম। তো আজকে নিয়ত করে আসছি যে আম ঝালাই খাবো। তো আম গাছে উঠবো ইনশাল্লাহ, দেখি। আম ঝালাই খাওয়ার জন্য আমাদের ছোটো ভাই সেলিম এসেছে। সে নাকি খুব গাছে ওঠায় বিখ্যাত। আজকে দেখি টেস্ট হয়ে যাবে কে গাছে ওঠায় বিখ্যাত। মিশন আম গাছে ওঠা, দেখা যাক। বহুত বছর পরে উঠতেছি গাছে। বিসমিল্লাহ বলে শুরু করি। আমাদের বড় ভাই গাছ থেকে আম পাড়ার মিশনে মোটামুটি সাকসেস হয়েছে। খুব কষ্ট হয়ে গেছে, দেহ ভারী হয়ে গেছে। তো আসলে মানুষ বলে ফুটবল খেলা করলেই দেহ পাতলা হয়, কিন্তু আমার বড় ভাইয়ের দেহ ভারী হচ্ছে না। ঈদের আগে খেলি, রোজার আগে খেলা আর খেলা হয়নি। তো আবার শুরু করবো ইনশাল্লাহ। দীর্ঘ একটা সবার দাওয়াত থাকলো। ফুটবলে দীর্ঘ একটা গ্যাপ থাকাতে বড় ভাইয়ের শরীর ভারী হয়ে গেছে। নামাজের পর আমরা ফুটবল খেলি, আর খেলবো না কেন? ফুটবলের আইডল আমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সে স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন। না, আমরা চেষ্টা করি, যদিও পারবো না তার মতো, তবে চেষ্টা করি, দেখা যাক কী হয়। অনেকগুলো আম পাড়ছি, এখন এইগুলো কাটা ছোলা ধোয়া সব ছেলে মেয়ের দায়িত্ব। আমি পারবো না। ওই আম গাছে মনে হচ্ছে খুব গরম লাগছে, গাছে খুব গরম। তাহলে আমরা যেগুলো আম পাড়েছি সেগুলো ইনশাল্লাহ কুড়াই নেই। আম থেকে খোসা ছাড়ানো হচ্ছে, এই দায়িত্ব আছে আমাদের সেলিম মিয়া, খুব এক্সপার্ট উনি। গাছে ওঠার এক্সপার্ট, গাছ দেখে ওনার কাজ শেষ। তাই এখন আম ছোলার দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ যত্ন সহকারে আম চলতেছে। বাহ বাহ বাহ, কি এক্সপার্ট দেখেছেন, একেবারে একটাই আপনার কাজ শেষ।
रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, it's okay, it's okay. ওই কিরে, ওই কিরে। Nice. মধু মধু মধু, পুরাই রসমালাই, কিন্তু খেতে अभी मजा आएगा ना भिड़ो। একটু টক। তাকে আপনার এলাকায় কি নামে ডাকে সবাই একটু জানাবেন। এটা আমি আপনাদের একটু কুলু দিয়ে দিই, এটা আমের ভিতরে থাকে। বলতে গেলে আসলে নামটা আমি বলে ফেলছি, আপনার আঞ্চলিক ভাষা এটার নামটা কি কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আসলেই টেস্ট, তবে টক বেশি। সমস্যা নেই, একদিন খাচ্ছি তো, এরপরে মিষ্টি আম দেখে খাবো ইনশাআল্লাহ।